চিরচেনা এই জনপদের নাম গোয়ালন্দর চর। আমি এর আগে আরও কয়েকবার এসেছি দুর্গম এই চরে। সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সহজ সরল মানুষদের দেখেছি খুব কাছ থেকে। নদী মাটির সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষ প্রকৃতির কাছে যেমন অসহায়, আবার এই নদী মাটি মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। তাই তো একটু খাবার কিংবা বেঁচে থাকার জন্য নারী পুরুষ সবাই মিলে সংগ্রাম করে বেঁচে থাকে এই চরে। আজকে আপনাদের দুর্গম এই চরের পাশাপাশি দেখাবো অন্ধ হালিম শেখের জীবন, যিনি ছোট্ট একটি খড়ির ভাঙা ঘরে বসবাস করেন। ঘরে চাউল কিংবা খাবার পানি না থাকায় অন্ধ এই মানুষটি একটু খাবার বা পানির জন্য ঘুরতে হয় মানুষের দ্বারে দ্বারে। তাই তো সৌদি প্রবাসী ওয়াহিদ ভাই অন্ধ হালিম শেখের জন্য একটি টিউবওয়েল এবং চরের মানুষের জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। চরের মানুষের সুখ দুঃখ সংগ্রামী জীবন তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই যে দেখুন আমাদের কিভাবে যেতে হবে, এরকম ফসলের উপর দিয়ে হেঁটে কিন্তু আমাদের যেতে হবে। ওই যে কাকা যাচ্ছে, আমরা এভাবেই হেঁটে হেঁটে যাব। বন্ধুরা, এরকম আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি চরে, কারণ এখন রাস্তা নেই। মানে যেদিক দিয়ে মন চায় মানুষ সেদিক দিয়েই কিন্তু হাঁটাহাঁটি করে, যার কারণে ছোট রাস্তার মতো মনে হচ্ছে। এই যে আমার সাথে রুবেল আছে এবং এই যে ভাই আসছে এই চরে ঘোরার জন্যে। কত দূর থেকে আসছে ভাই, নিয়মিত আমার ভিডিও দেখেন। আসলে ভাই অনেক ভালো মনের মানুষ। ভাই একদিন বলল যে দুর্গম চরে আমিও যাবো ভাইয়া, যার কারণে আমি বাইকে নিয়ে আসলাম। জানি না ভাইয়ের কষ্ট হবে কিনা, কারণ চরে তো ঘোরাঘুরি অনেক কষ্ট। যেমন বৃষ্টির পরে এখন প্রচণ্ড রোদ উঠছে, গরম বেড়ে গেছে, আর চরে এমনিই গরম বেশি। তারপরে যাই, আল্লাহ ভরসা। বন্ধুরা, যেতে যেতে এই যে হঠাৎ করে আরেকটি সমস্যায় পড়ে গেলাম। দেখুন এখানে পানি। এখন আমাদের প্যান্ট উঁচা করে যেতে হবে, তা না হলে প্যান্ট ভিজে যাবে। এই হইল সমস্যা, চরে ঘোরা এই হচ্ছে কষ্ট। কখনো পানি, কখনো বালু, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, এই সব কিছু মিলেই আসলে চরের জীবন। মজা লাগতেছে। আপনারা তো কখনো চরে ঘোরাঘুরি করেন না? চরে আসি নাই। এই যে পানি, কখনো কাদা, রোদ, বৃষ্টি, এটাই তো জীবন, এটাই হওয়া উচিত। মানে জীবন খুঁজে পেতে হলে এরকম এনভায়রনমেন্ট দরকার। বন্ধুরা, এই যে আমরা কিন্তু চলে এসেছি গোয়ালন্দ চরে। এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, বাড়িঘরের খুবই কাছাকাছি চলে এসেছি। আর দূরের থেকে দেখা যাচ্ছে মসজিদ ঘর। আপনাদের সহযোগিতায় ওই মসজিদ ঘরটি হয়েছে। আমি এর আগে আসছিলাম, আমি গোয়ালন্দ চরে যখন ভিডিও করি তখন প্রথমে কিন্তু এই চরে মসজিদ ছিল না। আপনারা সেই ভিডিও দেখে সহযোগিতা করছেন, যার কারণে এইখানে মসজিদ ঘর হয়েছে। এখন কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু নামাজ পড়ে, পাশাপাশি বাচ্চারাই কিন্তু এখানে আরবিও শেখে। যে দোকান ছিল, এক কাকি কথা বলছে এই ঘরের ভিতর থেকে। ওই যে কাকিকে দেখতে পাচ্ছি। কাকি, দোকান চালু করেন না এখনো? গাড়িতে পৌঁছে গেছে আমাদের মালামাল। এই যে দেখুন, ঘোরার অনেক কষ্ট হচ্ছে। অনেক দূর টানছো? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই নিচ থেকে ওরা পানি নিয়ে আসতেছে টিউবওয়েল গাড়ানোর জন্য। এই যে ওদের তো টিউবওয়েল ছিল না, এখন একটা টিউবওয়েল হচ্ছে, যার কারণে ওদের কিন্তু একটু ভালোও লাগতেছে। অন্ধ হালিম শেখের টিউবওয়েল স্থাপন চলতে চলতে আমি ঘুরে আসি চরের ভেতর থেকে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি আরেকটি বাড়িতে চলে এসেছি এই গোয়ালন্দ চরেই।
এই যে দেখুন এই বাড়িতে ছোট্ট একটি দোকানও আছে। ঘরের সামনে দেখুন কত সুন্দর ধুন্দুল গাছ বুনছে, আবার এটার জন্য এই যে নেট দিয়ে দিছে। নেটের এই দিক দিয়ে যখন অনেক বড় হবে তখন ঝুলে ঝুলে থাকবে। চরে তো, যার কারণে সবজি সব সময় কিনে খাওয়া যায় না, যার কারণে এই যে ঘরের আঙিনায় এরকম সবজি চাষ করে ওনারা। এই গরমের মধ্যে এই যে ভাইয়েরা ভেন্না গাছের নিচে, কিছুক্ষণ আগে তো বৃষ্টি ছিল ভাইয়া, ভয় পাইছিলেন নাকি বৃষ্টির জন্য? বৃষ্টিতে একটু আতঙ্কিত ছিলাম যে আসলে এনভায়রনমেন্টটা পুরোপুরি ঘুরতে পারবো কিনা। দেখছেন এখন আল্লাহ কি দিছে। খুব নাইস এনভায়রনমেন্ট। আপনার গরম আছে কিন্তু এই বাতাসের ফ্লোর কারণে ওইটা মানে ফিলিংটা ওরকম না, টাফ কিছু না। আপনারা তো এইখানে আছেন, তাপ বুঝবেন না। এই একটা গরিব মানুষের ঘরে যায় দেখেন কি অবস্থা। দেখছি আমি ভিতরে ঢুকছি। কষ্ট। হ্যাঁ আমরা খুশি হয়েছি। আপনারা আবার ভিডিও করে নিয়েছেন, তাই আমরা পাইছি। কি পাইছেন? কল টিউবওয়েল।